আসো রম্ভাসুর, তুমি তোমার ভক্তি দিয়ে আমায় মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ করো পুত্র, তোমার সাধনায় আমাকে আসতে বাধ্য করেছ। কি বর চাও বৎস? প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা নিশ্চয় আপনি জানেন। আমি তপস্যা ঠিক কি কারণে করেছি। অবশ্যই অমরত্ব দান করা আমার ক্ষমতার বাইরে, তবে আমি তোমায় এই বর দিচ্ছি, স্বর্গ মর্ত পাতাল কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করা। মা, তুমি যেই হও না কেন, তোমার এখানেই কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার যোগ্য হয়ে গেলে তোমার সমস্ত কথাটা শুনব। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় সাহস! তুই আমার যোগ্য ভঙ্গ করিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই তুই দাঁড়াও তুমি বল, দাঁড়াও। তুমি কাকে অভিশাপ দিচ্ছ ভালো করে একবার দেখে নাও। রম্ভাসুর, এত তোর স্পর্ধা! হ্যাঁ, আমি রম্ভাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দিবেন? তুই নারী সেজে আমার সাথে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতে হবে তোর মৃত্যু। আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে?
এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। চলে যাও, এখানে সরগোল করো না। শিব জয়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব।